হ্যালো সবাই কেমন আছেন? আমি বিথি। তো চলে আসলাম আমার পেজ থেকে ছোট আরেকটা ব্লগ নিয়ে। তো সেদিন হঠাৎ প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম লৌহজং-এর উদ্দেশ্যে। আসলে আমরা লৌহজং যাবো বলে আমরা আগে ডিসাইড করিনি। কারণ আমরা ঘর থেকে বের হওয়ার পরে আমরা ডিসাইড করি যে আসলে কোথায় যাবো। তো এইজন্য বাড়িতে অনেক বকা খেতে হয়, সবার কাছে শুনতে হয়, "তোরা বলে যাস এক জায়গায় যাবি, কিন্তু পরে দেখা যায় তোরা অন্য জায়গায় চলে যাস।" আসলে আমাদের ডিসিশনের কোনো ঠিক নেই। আমরা কখন কি করি তার কোনোই ঠিক নেই। তো আমরা গিয়েছিলাম শামুর বাড়িতে। এই জায়গাটা নাকি আগে আরো অনেক বেশি সুন্দর ছিল। তো পদ্মা নদীর ভাঙনের ফলে নাকি এই জায়গার অনেক সৌন্দর্যই পদ্মা নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। তো আমরা যেয়ে দেখলাম সেখানে কিছু মাছ ধরার ট্রলার, নৌকা আর পাশে একটা হাউস বোট রাখা ছিল নদীতে ঘোরার জন্য। সেখানে ঘুরতে হলে নাকি আগে থেকে বুকিং দিয়ে আসতে হয়। তো সেটা আমাদের জানা ছিল না। আর ট্রাস্ট মি গাইস, সেদিন রোদের আলোটা এত সুন্দরভাবে নদীর জলের উপরে চিকচিক করছিল, বালুগুলো যেমন চিকচিক করছিল তেমনি নদীর জলটা। তো এইখানে সবার ছবি আর ভিডিও নিচ্ছিলাম আমি। আর এইখানে হচ্ছে আমরা পরে বোটে উঠে একটু মিরর ফি নিচ্ছিলাম। তো বোটের চারদিকটা ঘুরে দেখলাম যে সুনামগঞ্জের যে বড় বড় হাউস বোটগুলো থাকে সেই রকমই এই জিনিসটা। আর এখানে হচ্ছে একটা গ্রুপিং করে আসতে হয়, প্রায় 20 থেকে 25 জন হলেই তবেই তারা এই বোটটা ছাড়ে। পুরো পদ্মা নদীতে তারা ঘুরে বেড়ায় আর কি, সকাল থেকে রাত পর্যন্ত। তারপরে পাশে একটা ক্যাফে ছিল, সেখানে একটা বড় রিসোর্টও ছিল, তবে সেখানেও নাকি আগে থেকে বুকিং দিয়ে আসতে হয়। তো এগুলো আমাদের কিছুই জানা ছিল না, যেহেতু আমরা প্রথম সেদিন গিয়েছিলাম সেখানে। তো অনেক কিছুই জানতে পেরেছি, নেক্সট আবার গেলে অবশ্যই গ্রুপিং করে যাব। কারণ অল্প মানুষ এখানে গেলে তেমন বেশি মজা হয় না, বেশি মানুষ গেলেই এখানে বেশি মজা করা যায়। তারপরে তো এখানে ক্যাফেতে বসে বসে আমরা খাবার অর্ডার দিয়ে এখানে দোল খাচ্ছিলাম আর সবাই মিলে দুষ্টুমি করছিলাম। আসলে নদীর পার হওয়ায় এখানে বিশেষ তেমন কিছু ছিল না, তবে খারাপ লাগার মতনও ওই জায়গাটা না। তো এখানে যাওয়ার পর আমাদের মন ভালো হয়ে গিয়েছিল, কারণ আমাদের ছবি আর ভিডিওগুলো অনেক বেশি সুন্দর আসছিল এইখানে। তারপরে তো আমাদের অর্ডারকৃত খাবারটাও চলে এসেছিল। যেহেতু আমরা এখানে নতুন গিয়েছি, খাবারের সাথে তেমন একটা পরিচিত নই, ভাবলাম গ্রামের দিকে খাবার কেমন না কেমন হবে, তাই এখানে আমরা অল্প স্বল্প খাবারই ট্রাই করেছিলাম। তো যাই হোক ভাই, নুডলস এত মোটা মোটা, গলা দিয়ে আর নামছিলই না, মনে হচ্ছিল এই বুঝি গলায় আটকে যাবে। নুডলস সে কী দিয়ে বানিয়েছে সেই জানে, এত বড় আর এত মোটা নুডলস আমার জীবনে আমি খাইনি। তো লাস্টে আমরা আবার বোটের উপর দাঁড়িয়ে একটু ছবি নিচ্ছিলাম। এইদিকে আবার ওরা আমাকে দেখাচ্ছিল যে দেখ রোদের মধ্যে জলগুলো এত সুন্দর চিকচিক করছিল, মনেই হচ্ছিল না যে এটা নদী না বালি। তো আমার ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো? এখানে যে আমি বেশি ভিডিও নিতে পারিনি কারণ অনেক রোদ ছিল। তো যতটুকুই নিয়েছি ততটুকু আপনারা জানাবেন কেমন হয়েছে। আর নেক্সট দেখা হবে আর অন্য কোনো জায়গা, অন্য কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।